ভেঙে ফেলা হচ্ছে লালমাটিয়ার পেনফিল্ড স্কুল। স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, মালামাল সরিয়ে নেওয়ার কোনো সুযোগ দেয়া হয়নি তাদের। গৃহায়ণ কর্তৃপক্ষের দাবি, সম্পূর্ণ অনুমোদনহীনভাবে ভবনটি দখলে রাখা হয়েছিল। আরও জানাচ্ছেন জাহেদ সেলিম। সকাল থেকেই শুরু হয় উচ্ছেদ কার্যক্রম। প্রায় এক যুগেরও বেশি সময় ধরে এখানে পরিচালিত হচ্ছে ইংরেজি মাধ্যমের স্কুল পেনফিল্ড। উচ্ছেদের খবর শুনে শিক্ষার্থীদের অভিভাবকরা চলে আসেন ঘটনাস্থলে। স্কুল এভাবে ভাঙতে দেখে কান্নায় ভেঙে পড়েন শিক্ষার্থী ও অভিভাবকরা। যদি লিগ্যাল ভাবে কোনো কিছু হয় সেটা অফিসিয়াল ডেতে হবে। এটা কি অফিসিয়াল ডেতে হচ্ছে? স্কুলটা কিন্তু বন্ধ হয়ে গেছে। স্কুল বন্ধ মানে অফিস বন্ধ। স্কুল শুধু স্কুল না, স্কুলের সাথে অনেক বই খাতা থাকে, অনেক কিছু থাকে, অনেক ইমোশন থাকে। একটা ইমোশন নষ্ট করে দিল। স্কুল কর্তৃপক্ষ বলছে তারা লিজের মাধ্যমে এই জায়গাটি বরাদ্দ নিয়েছিলেন। হঠাৎ করে গেল সপ্তাহে জানতে পারেন স্কুলের ভবনটি ভাঙা হবে। বেশ কিছু শিক্ষার্থী এবার ও লেভেল ও এ লেভেল পরীক্ষায় অংশ নেবে বলে জানান তিনি। 31 তারিখে তারা পুলিশকে একটা নোটিশ দিয়েছে যে এই বিল্ডিংটা অবৈধ, এটাকে উচ্ছেদ করতে হবে, এবং এইখানে বিল্ডিংটা কিন্তু স্কুল উল্লেখ করেনি। আমাদেরকে কিন্তু কোনো নোটিশ দেওয়া হয়নি, দেওয়া হয়েছে পুলিশকে। পুলিশ যখন সরজমিনে এসছে তখন আমরা জানতে পারলাম, বলে যে 8 তারিখে ইলেকশন হবে। সো অল টুগেদার ইটস এ নাম্বার অফ 223 স্টুডেন্টস। তাদের কিন্তু দেয়ার ফিউচার ইজ অ্যাট রিস্ক। তারা এখন পরীক্ষা দিবে কীভাবে? আমি এখন, ওরা আমাকে কোথায় যোগাযোগ করবে, আমি ওদেরকে কোথায় যোগাযোগ করব? আমি যে স্টেটমেন্ট অফ এন্ট্রিটা নিয়ে ওদেরকে দিব, কোথায়? আমার তো কোনো স্টেশনই থাকলো না। গৃহায়ণ কর্তৃপক্ষের দাবি, পুরো কার্যক্রমটি অবৈধভাবে চলেছে, নেওয়া হয়নি কোনো লিজ। এছাড়া স্থাপনাটিও ঝুঁকিপূর্ণ। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এটা যে কিভাবে তারা ব্যবহার করতেছে তারাই ভালো জানে। আমাদের কাছ থেকে কোনো লিস্টেজ নেয় নাই। হয়তো কারো কাছ থেকে ভাড়া টাড়া নিছে, কীভাবে নিছে, হয়তো কোনো কারো কাছ থেকে কেউ টাকা নিয়ে হয়তো তাদেরকে ভাড়া দিছে। আমাদের কাছে কোনো অফিসিয়াল ডকুমেন্টস নাই, আমাদের কোনো ফাইলে কোনো কিছু নাই, অবৈধভাবে আসে। বেলি রোডে যে ঘটনা ঘটছে এটা যা সরকারের উপর চলে আসছে না। সব এইখানে ধরেন একটা আগুন লাগলো, পার্কিং হলো, এতগুলি বাচ্চা এখানে কে দায় নিবে? টোটালি অনুমোদনবিহীন, আপনার ঝুঁকিপূর্ণ। এটা আপনার রাজুকের অনুমোদন নেবেন, একটা যাইবে না, রাজুকের একটা প্ল্যান ডিজাইন অনুমোদন লাগবে, সেটা নাই। প্লটটা আবাসিক প্লট, পুরো আবাসিক এরিয়া। আবাসিক প্লটে প্রাতিষ্ঠানিক যদি করতে চায়, আমার কনভার্সন কমিটি আছে, কনভার্সন কমিটি অনুমোদন দিলে প্রাতিষ্ঠানিক হয়। সে নিজে নিজে প্রতিষ্ঠান বানায় ফেলছে। আবাসিক প্লটে প্রাতিষ্ঠানিক প্লট হিসেবে ইউজ করা যাবে না। এটা গণপূর্ত মন্ত্রণালয়ের আইনেও, গৃহায়ণের আইনেও, রাজুকের আইনেও আবাসিক প্লট হিসেবে ব্যবহার করতে হবে। পর্যায়ক্রমে সকল অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে অভিযান চালানো হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। তবে কোনো সময় না দিয়ে এভাবে উচ্ছেদ করায় স্কুলের কোনো গুরুত্বপূর্ণ কাগজই সরাতে পারেননি কর্তৃপক্ষ। পরীক্ষার্থীদের বিষয়টি নিয়েও শঙ্কিত তারা। জাহেদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।